একজন ডেভেল প্রেসিডেন্ট যে তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে একটি অসহায় মেয়েকে টাকা দিয়ে কিনে নেয় আর প্রতিদিনই তাকে সে অমানবিক নির্যাতন করতে থাকে। এতটা নির্যাতন করে যে সে নিজের জীবনও নিতে বাধ্য হয়ে যায়। এক পর্যায়ে ডেভেল প্রেসিডেন্ট সে মেয়েটির প্রতি মায়া সৃষ্টি হয়। সেই ডেভেল প্রেসিডেন্ট নিজেও জানে না এই মায়া থেকে কখন তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছে। আর মেয়েটি কি এই ডেভেল প্রেসিডেন্টকে ক্ষমা করে তাকে ভালোবাসার সুযোগ দিবে? এরকম ইন্টারেস্টিং কাহিনী নিয়ে আমাদের আজকের এই ড্রামাটি শুরু হয়। তো চলো এই রোমান্টিক সাসপেন্স রিভেঞ্জে ঘেরা ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করি। আর গাইস, তোমাদের বলে রাখি প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে, কারণ আমার চ্যানেলের ইমপ্রেশন অনেকটাই কমে গিয়েছে, যার ফলে ইউটিউব আমাকে কোনো ইমপ্রেশনই দিচ্ছে না। গল্পের শুরুতে শাও নামের একটা ছেলে লুমিয়ান নামের একটা মেয়েকে কাপড় খুলতে বলে। সে বলে তুমি যদি এখান থেকে যেতে চাও তাহলে তোমাকে এই কাজটি করতে হবে। তখন লুমিয়ান বলে ঠিক আছে। এরপর সে তার ড্রেস আনড্রেস করে ফেলে আর বলে আমি এখন ফ্রি। সে যখন চলে যাচ্ছিল হঠাৎ করে শাও তাকে ধরে নেয় আর বলে কখনো চিন্তাও করবে না, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে। এদিকে লুমিয়ানের প্যারেন্টস তাকে একটা হোটেলে নিয়ে যায় সেল করে দেওয়ার জন্য। লুমিয়ান তাদের রিকোয়েস্ট করে আর জিজ্ঞাসা করে তারা এমনটা কেন করছে, কিন্তু তার প্যারেন্টস তার কোনো কথাই শোনে না। এদিকে প্রেজেন্টে লুমিয়ানকে ফোর্স করে শাও কিস করে দেয়। এরপর লুমিয়ানকে ফোর্সফুলি একটা রুমে নিয়ে যায় যেখানে তার সিস্টারের একটা ছবি ছিল। তাকে ওই ছবি দেখিয়ে বলে এখন কি তোমার ভয় লাগছে? তুমি কি এই ফেসটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শাওয়ের সিস্টার কিভাবে হঠাৎ করে পড়ে গিয়েছিল আর সেখানে ব্লিডিং হওয়ার ফলে তার মৃত্যু হয়ে যায়। আর শাও মনে করে তার সিস্টারের মৃত্যুর পিছনে লুমিয়ানের হাত আছে। এর জন্য সে তার অনেক বড় ক্ষতি করতে চায়। সে তাকে রেপ করতে চায়। সে বারবার তাকে রিকোয়েস্ট করে তার সাথে এমনটা না করার জন্য। তখন শাও একটা ড্রেস দেয় আর বলে তুমি এই ড্রেসটি পরে নিচে নেমে এসো, আমি তোমার জন্য ওয়েট করব। এদিকে লুমিয়ান সেই ড্রেসটি পরে নিচে নেমে আসে। তখন শাও তাকে ওই মুহূর্ত দেখে অনেকটা ইমপ্রেস হয়ে যায় আর মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। লুমিয়ান একটু স্মাইল করে। তখন শাও বলে তুমি কি মনে করো তুমি খুব বিউটিফুল, কিন্তু আমি বলে দিই তুমি যেমনটা দেখাও তেমনটা তুমি সুন্দর না। আর একটা প্লেসে গিয়ে নিজের হাত একটা দেওয়ালের সাথে বাড়ি খেয়ে বলে তোমার জন্য যদি আমার সিস্টারের কোনো ক্ষতি না হতো তাহলে আমরা এক হতাম। এদিকে আমরা শাওকে দেখতে পাই যে লুমিয়ানকে নিয়ে একটা বারে যায়। সেখানে একটা ছেলে লুমিয়ানের সাথে মিসবিহেভ করে। লুমিয়ান শাওয়ের কাছে সাহায্য চাইলে সে তাকে ধাক্কা দেয়। একটু পর সেখানে একটা ছেলে আসে যাকে দেখে শাও উঠে দাঁড়ায় আর বলে আমার বোন যখন মারা যাচ্ছিল তখন তুমি এবং এই মহিলা একসাথে ছিলে, তোমরা দুজনে মিলে আমার বোনকে মেরে ফেলেছ। ওই ছেলেটি বলে যা অন্যায় করেছি আমি করেছি, তুমি ওকে ক্ষমা করে দাও আর ওকে যেতে দাও। তখন শাও বলে আচ্ছা তাহলে তুমি সবার সামনে হাঁটু পেতে বসে আমার কাছে ক্ষমা চাও। তখন লুমিয়ান শাওকে কিছু বলতে যাবে, শাও জোর করে আবারও সবার সামনে তাকে কিস করে দেয়। তুমি কোয়ালিফাইড না এ ব্যাপারে কথা বলা। এগুলো শুনে লুমিয়ান অবাক হয়। সে আরও অবাক হয় শাও যখন বলে একটা লোককে সে ড্রিঙ্ক নিয়ে গিয়ে সার্ভ করবে। তখন লুমিয়ানকে সে ভয় দেখায়। এরপর লুমিয়ান সেখান থেকে যাওয়ার সময় ওই ছেলেটি তার হাত ধরে নেয়, তার কাছে ক্ষমা চায়, কিন্তু লুমিয়ান তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর আমরা বুঝতে পারি ছেলেটিও লুমিয়ানকে পছন্দ করে। এদিকে লুমিয়ান বের হলে একটা বৃদ্ধ লোক তাকে দেখতে পায় আর তার ড্রেস দেখে কমেন্ট করে বলে তুমি কি নিজেকে সেল করতে এসেছো? তাহলে এই ড্রেস কেন পরেছো? এটা বলে তার ক্লোজ হতে চায়। তখন সে ধাক্কা দিয়ে উঠে যায়। একটু পর সেখানে মিস্টার শাও আসে, যাকে দেখে ওই লোকটি বলে আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না এই মেয়েটির সাথে আপনার সম্পর্ক আছে। কিন্তু শাও অনেকটা রেগেছিল, তাই সে ওই লোকটিকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলে। এরপর সে লুমিয়ানের কাছে যায় আর বলে তুমি ড্রেস আপ ঠিক করে নাও। আর তুমি কি মনে করেছো আমি এত সহজে তোমাকে যেতে দিব?
এদিকে ওই ছেলেটি লুমিয়ানকে বলে, চলো আমি তোমাকে বাসায় দিয়ে আসি। কিন্তু মিস্টার শাও বলে, তোমার এত বড় সাহস, আমি ওকে নিজের টাকা দিয়ে কিনেছি, তাই ও আমার সাথে যাবে, আর আমি ওর মাস্টার, আমি যেখানে বলবো সেখানেই ওকে যেতে হবে। আর আমি যদি শুনি তুমি তাকে আরেকবার ডেকেছ, তাহলে আমি তোমার কি হাল করব তুমি ভেবেও পাবে না। এরপর শাও লুমিয়ানকে বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক তার সাথে ইন্টিমেট হওয়ার ট্রাই করে আর জোর করে অনবরত কিস করতে থাকে। এরপর লুমিয়ানের চোখ থেকে যখন পানি বের হয়, শাও জিজ্ঞাসা করে, তুমি কান্না কেন করছো? তুমি তো এটাই চেয়েছিলে। তখন সে এমন কথা বলে যেটা শুনে শাও অনেকটা রেগে সেখান থেকে চলে যায়। এদিকে ইয়ানশি নামের একটা মেয়ে কিছু নিউজ পেপারে এনে লুমিয়ানের মুখে মেরে দেয় আর বলে, তুমি আর কি কি শাওয়ের ক্ষতি করতে চাও? আমি শাওয়ের মেড, তুমি না, আর আমি তার কথায় শুনতে বাধ্য থাকবো, তোমার না। তখন ওই মেয়েটি বলে, আমি হচ্ছি এই বাড়ির ফিউচার মালকিন, তাই তুমি আমার কথা শুনতে বাধ্য। তখন সে তাকে একটা থাপ্পড় মারে। এদিকে ইয়ানশি অনেকটা রেগে যখন তাকে আঘাত করতে যাবে, সেখানে শাও চলে আসে আর জিজ্ঞাসা করে, এখানে কি হচ্ছে? তখন ওই মেয়েটি বলে, ও তো তোমার বোনকে মেরে ফেলেছে, তাহলে তুমি ওকে নিজের কাছে কেন রাখছো? শাও বলে, ও আমার মেয়ে, তাই ওকে আমি এখানে রেখেছি। এদিকে ইয়ানশি রেগে চলে যাওয়ার পর লুমিয়ান জিজ্ঞাসা করে, আচ্ছা আমার প্যারেন্টসকে তুমি কত টাকা দিয়েছ? তখন সে স্মাইল দিয়ে তাকে আবারও ঘর পরিষ্কার করার জন্য সে লাঠিটি দিয়ে দেয়। অন্যদিকে লুমিয়ান যাওয়ার সময় জিরান নামের সে ছেলেটি আবার তার কাছে যায় এবং তাকে বলে, আমি তোমাকে এখনো ভুলতে পারিনি। কিন্তু সে তাকে এখনো ক্ষমা করে না আর বলে, তুমি যদি সত্যি আমার কেয়ার করো তাহলে আমার কাছ থেকে দূরে থাকো। এদিকে এসব কিছু শাও দেখতে পায় আর সে তাকে কুলে করে বাথটাবে নিয়ে যায়। সে রেগে গিয়ে জিজ্ঞাসা করে, জিরান তোমাকে কোথায় কোথায় টাচ করেছে সেগুলো পরিষ্কার করে নি, এমনকি জোরপূর্বক আবারও অনবরত কিস করতে থাকে। এক পর্যায়ে লুমিয়ানের যখন শ্বাস আটকে যায়, তখন সে এইখান থেকে উঠে চলে যায় আর তার মুখে একটা তাওয়াল মেরে সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা ইয়ানশিকে দেখতে পাই যে ব্রেকফাস্ট করতে এখানে এসেছিল, কিন্তু সে ইচ্ছে করে একটা উইনের গ্লাস নিচে ফেলে দেয় আর লুমিয়ানকে পরিষ্কার করতে বলে। লুমিয়ান যখন পরিষ্কার করছিল, সে ইচ্ছে করে তার হাতে পা দিয়ে চাপ দেয়, যার ফলে কাঁচের টুকরো তার হাতে লেগে যায়। আবার শাও তাকে ধাক্কা দিয়ে বলে, তুমি এটা কি করছো? তখন ইয়ানশি রেগে গিয়ে বলে, আমি তোমার ফিয়ন্সি। তখন সে বলে, ও আমার মেড, তোমার না। তখন ইয়ানশি অনেকটা রেগে যায়। এরপর তার মোবাইল থেকে একটা ছবি দেখায় যেখানে তার সিস্টারের ছবি ছিল। সে বলে, তুমি কি ভুলে গিয়েছো এই মেয়েটি কিভাবে তোমার বোনকে খুন করেছে? এটা দেখে শাও অনেকটা রেগে যায় আর সেখানে তাকে গলা টিপে ধরে। লুমিয়ানের তো শ্বাস বন্ধ হয়ে আসছিল। এরপর সে আবারও একটা পেন্টিংয়ের কাছে নিয়ে যায় আর বলে, তুমি জানো আমার বোনের খুব ইচ্ছে ছিল সে খুব সুন্দর পেন্টার হবে, কিন্তু তুমি তার আশা ভঙ্গ করে দিয়েছো, আর আমি তোমাকে তিলে তিলে শেষ করে দিব, কখনো আমার কাছ থেকে পালাতে দিব না। এটি শুনে লুমিয়ান বলে, ঠিক আছে, তুমি আমাকে যেতে না দিলে আমি নিজেকে শেষ করে দিব। এটা বলে সে তার হাত কেটে ফেলে। তখন শাও বলে, তুমি আমার পারমিশন ছাড়া মরতেও পারো না। এর পরের সিনে শাও লুমিয়ানের হাতে ব্যান্ডেজ করে দেয়। এরপর তার ক্লোজ হয়, কিন্তু লুমিয়ান তাকে ধাক্কা দেয়। পরে সে জোর করে আবারও তাকে কিস করতে থাকে, তাকে অনবরত কিস করতে থাকে। এদিকে আমরা জিরানকে দেখতে পাই যে দূর থেকে এদের একসাথে দেখে নেয়। হঠাৎ করে শাওয়ের মনে তার জন্য মায়া সৃষ্টি হয় আর বলে, তুমি এখান থেকে চলে যাও আমার মাইন্ড চেঞ্জ হওয়ার আগে। তখন লুমিয়ান সেখান থেকে বের হয়ে যায়। সামনে দিয়ে জিরান আসে। সে বলে, আমি তোমাকে মিস করেছি, আর তাকে কিস করার ট্রাই করে। লুমিয়ান তাকে থাপ্পড় দেয়। তখন সে রেগে গিয়ে বলে, শাও যদি করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না? কিন্তু জিরান বলে, আমি যদি সব কিছু ছেড়ে দিই তাহলে কি তুমি এক হবে? তখন সে বলে, আমি অলরেডি বলে দিয়েছি। এরপর জিরান ড্রিঙ্ক করতে যায় আর ফ্ল্যাশব্যাকে কল্পনা করে আসলে জিরানের সাথে লুমিয়ানের সম্পর্ক ছিল, কিন্তু লুমিয়ান জানতো না জিরান অলরেডি বিয়ে করেছে। এর জন্য সে তার সাথে ব্রেকআপ করে চলে যেতে চায়, কিন্তু জিরান তাকে বারবার নিজের কাছে রাখতে চায়। সে বলে, আমি বাধ্য হয়ে বিয়ে করেছি, কিন্তু লুমিয়ান তার কোনো কথাই শোনে না। তখন সে তাকে ড্রিঙ্কের অফার করে, তখন সে ড্রিঙ্ক করে নেয়। এরপর আমরা দেখতে পাই হঠাৎ করে সে শাওয়ের কাছে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই
লুমিয়ানকে জিরান একটা রুমে নিয়ে যায় আর তার ক্লোজ হওয়ার ট্রাই করে। লুমিয়ান তাকে এসব করতে নিষেধ করলো, জিরান কোনো কথাই শুনে না। হঠাৎ তার কাছে একটা কল চলে আসে আর সেটা রিসিভ করতে যখন সে বের হবে, সামনে দিয়ে তার ওয়াইফ চলে আসে, যাকে দেখে সে অনেকটা ভয় পেয়ে যায়। তার ওয়াইফ মনে করে হয়তো লুমিয়ানের সাথে জিরানের কোনো অ্যাফেয়ার আছে, এর জন্য তাকে সে মারতে যায়। কিন্তু হঠাৎ করে জিরান আর লুমিয়ান তাকে ধাক্কা দেয়, যার ফলে সে নিচে পড়ে যায়। আর তখন শাওয়ের সিস্টার প্রেগনেন্ট ছিল, যার ফলে ব্লিডিং হয়ে সে সেখানে মারা যায়। কিন্তু সে তার কাছে সাহায্য চাইলেও জিরান কিছুই করে না। এদিকে জিরান ড্রিঙ্ক করে সে তার মমের কাছে যায় আর তার মমকে বলে সব দোষ তারই, কারণ তার মেডিকেল এক্সপেন্সিভের জন্য সে এত বড় অন্যায় করতে বাধ্য হয়েছিল। আর এগুলো শুনে তার মা সেখানে মারা যায়। এর পরের সিন আমরা দেখতে পাই জিরান আর শাও ঝগড়া করছিল। অন্যদিকে জিরান যাওয়ার সময় দেখতে পাই যে হঠাৎ করে লুমিয়ানের মা তাকে আবারও বিক্রি করার জন্য একটা নাটক সাজায়। সে সবার সামনে লুমিয়ানকে ইনসাল্ট করে। লুমিয়ান এখন ছোটোখাটো ব্যবসা করছিল। যখন জিরান তাকে সাহায্য করতে চায়, লুমিয়ানের সৎমা বলে এই যে সেই ছেলে যার সাথে আমার মেয়ের অ্যাফেয়ার ছিল, ও বিবাহিত ছিল, এখন দেখো এই ছেলেটি আবার এসেছে। এদিকে সে বলে মম, ওকে তুমি আর কোনো কথা বলিও না, আমি তোমাদের সাথে যাব। এরপর এরা লুমিয়ানকে একটা হোটেলে নিয়ে যায়, যেখানে জিরান তাকে সেভ করার ট্রাই করে কিন্তু সে পারে না। অন্যদিকে আমরা ইয়ানশিকে দেখতে পাই যে একটা বিয়ের ড্রেস পরেছে আর সে শাওকে জিজ্ঞাসা করে কেমন লাগছে। শাও বলে মোটামুটি। তখন শাওর কাছে খবর আসে লুমিয়ানকে আবারও সেল করে দেওয়া হচ্ছে। তখন সে দৌড়ে সেখানে যাচ্ছিল, কিন্তু ইয়ানশি তাকে যেতে দেয় না। তখন সে তাকে একটা কার্ড দেয়। তখন ইয়ানশি বলে আমি টাকা নিব না, আমি তোমার ফিয়ন্সি। তখন সে বলে শোনো, আমাদের বিয়েটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ, বিজনেসের জন্য হচ্ছে, তাই তুমি আমার রাস্তায় আসবে না। এদিকে যখন সে লুমিয়ানের কাছে যায় তখন ইয়ানশি কল করে তাদেরকে বলে দেয় আর লোকগুলো পালিয়ে যায়। তখন শাও দৌড়ে লুমিয়ানকে বাঁচাতে যায়। লুমিয়ান তো বেহুশ হয়ে যাচ্ছিল। তখন সে তাকে কুলে তুলে এখান থেকে নিয়ে যায়। হঠাৎ করে লুমিয়ানের হুঁশ আসে আর সে সামনে শাওকে দেখতে পায়। তখন সে অনেকটা অবাক হয়ে যায় আর ভাবে তুমি কেমন শাও যে আমাকে একবার মারতে চাও আবার বাঁচাতে চাও। অন্যদিকে শাও সেই বারের কিছু ওয়েটারকে ধরে তাদেরকে মারতে থাকে আর জিজ্ঞাসা করে এটা তাদেরকে করতে কে বলেছে, কিন্তু সে কোনো আনসার পায় না। কিন্তু জিরান জানে এসব কিছু কে করেছে, এর জন্য সে ইয়ানশির কাছে যায়। তখন ইয়ানশি উল্টো তাকে আবারও একটা কথা মনে করিয়ে দেয়। সে বলে তুমিই তো সাক্ষী দিয়েছিলে যে লুমিয়ান শাওয়ের সিস্টারকে মেরেছে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে ওটা অ্যাক্সিডেন্ট ছিল। আসলে ওই দিন শাওয়ের সিস্টারকে ইয়ানশি সেখানে ইনভাইট করেছে যাতে সে বুঝতে পারে ওর হাজব্যান্ড তাকে চিট করছে। কিন্তু সে এটাও জানতে পেরেছে লুমিয়ান এবং শাও একজন অন্যজনকে চিনে আর শাও লুমিয়ানকে পছন্দ করে, তাই শাওয়ের মনে লুমিয়ানের জন্য ঘৃণা সৃষ্টি করানোর জন্য এইসব করেছে। এরপর সে জিরানকে অনেকগুলো টাকা দিয়ে মুখ বন্ধ করার কথা বলে। অন্যদিকে প্রেজেন্টে লুমিয়ান যখন হসপিটালে ছিল হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। এরপর শাও তার টেক কেয়ার করে। হঠাৎ সে জানতে পারে তার মম ড্যাডের মৃত্যু হয়ে গিয়েছে। এটি শুনে সে অনেকটা ভেঙে পড়ে। তখন শাও তাকে টেক কেয়ার করে। এরপর সে কান্না করতে চাইলে শাও তাকে নিজের কাঁধ দেয়। এদিকে শাওয়ের অ্যাসিস্ট্যান্ট বলে আমরা এখনও ওই ঘটনা তদন্ত করছি। এদিকে সে আরও জানতে পারে লুমিয়ান এখনও কান্না করছে, 2 দিন যাবৎ কিছুই খায়নি। তখন সে দৌড়ে লুমিয়ানের কাছে যায় আর তাকে বলে তুমি ভয় পেও না, আমি তোমাকে প্রোটেক্ট করব। যেটা শুনে লুমিয়ান শাওকে জড়িয়ে ধরে। দেন পরের সিনে আমরা জিরান আর ইয়ানশিকে দেখতে পাই, যেখানে সে একটা জবের ডকুমেন্ট নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ লুমিয়ান একটা চাকরি খুঁজতেছে। আর এই সুযোগে জিরান তাকে চাকরির অফার করে। লুমিয়ানও কিছু না ভেবে ওই চাকরিতে জয়েন করে নেয়, যেখানে সে পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিযুক্ত থাকবে। কিন্তু সেখানে গিয়ে দেখতে পাই সেখানে তো ইয়ানশি আছে, যে কিনা তাকে প্রতিনিয়ত ইনসাল্ট করছে এবং একটা ড্রেস ট্রাই করার কথা বললে ওই ড্রেসের ভিতরে একটা পিন ঢুকিয়ে ওর নাম দেয়, এমনকি তার কাপড় চোপড় খুলে চেক করার কথা বলে। এরপর সে বলে এখানে আর চাকরি করবে না। তখন তার কিছু কর্মীরা মিলে তাকে ইনসাল্ট করানোর জন্য জোর জবস্তি করে হাঁটুর উপরে বসিয়ে রাখে। আর তখন সেখানে শাও চলে আসে। সে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। তখন লুমিয়ান কান্না করে বের হয়ে যায়।
শাও যখন লুমিয়ার পিছনে পিছনে যায়, লুমিয়ান তাকে তার পিছু করতে নিষেধ করে আর চলে যেতে বলে। এরপর যাওয়ার সময় শাও দেখতে পায় ছাদের উপর থেকে কেউ তার উপরে একটা পাথর ফেলবে। তখন সে লুমিয়াকে বাঁচানোর জন্য দৌড় দেয় আর ওই পাথরটি তার গায়ে লেগে যায়। পরের সিনে শাওকে হসপিটালে অ্যাডমিট করা হয়। লুমিয়ান বলে, ও কেমন মানুষ যে আমাকে বাঁচিয়েছে আবার আমাকে মারতে চায়। এটা বলে সে তাকে একটা কিস করে দেয়। আর চলে যাওয়ার সময় শাও তার হাত ধরে নেয়, জিজ্ঞাসা করে এই কিসের অর্থ কী, কিন্তু হঠাৎ তার মাথায় ব্যথা হয়। অন্যদিকে জিরান লুমিয়ানের কাছে গিয়ে ক্ষমা চায়। সে বলে, আমি জানতাম না, আসলে আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। আর তার কাছে ক্ষমা চাইলে লুমিয়ান বলে, আমার কাছে ক্ষমা না চেয়ে তুমি উল্টো শাওর কাছে ক্ষমা চাও। এটা শুনে জিরান অবাক। জিরান জিজ্ঞাসা করে, তুমি শাওকে ভালোবেসে ফেলেছ? তখন লুমিয়ান বলে, তাতে তোমার কি? তখন সে বারবার তাকে ইনসিস্ট করে আর বলে, আমি তোমাকে সত্যি ভালোবাসি, আমি ওইসব করেছি শুধুমাত্র আমার মমের চিকিৎসা খরচের জন্য। আর তখন একটা লোক এদের ভিডিও করে নেয়। জিরান লুমিয়ানকে বলে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন সে তাকে ক্ষমা না করে সেখান থেকে চলে যায়। এরপর ইয়ানশি ওই লোকটিকে কল করে বলে, তুমি কি ভিডিও ক্যাপচার করেছো? তখন লোকটি বলে, হ্যাঁ। এদিকে লুমিয়ান যখন শাওয়ের কাছে যায় তখন শাও তার বোনের একটা ছবি দেখতে পায়। এরপর তাকে ড্রেস খুলতে বলে। হঠাৎ করে লুমিয়ান এটা শুনে অনেকটা অবাক হয়ে যায়। পর সে নিজের ব্লেজারও তাকে পরিয়ে দেয় আর বলে, শোনো, আমি তোমার মাস্টার, আজকে থেকে তুমি আমার কথাই শুনবে আর ওই ছেলের কাছেও যাবে না, আর তুমি আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হবে না। এদিকে লুমিয়ান শাওয়ের বোনের ওই ছবিটা নিয়ে কল্পনা করে শাও কিভাবে বলেছিল তার বোনের স্বপ্ন ছিল একজন পেইন্টার হওয়া, আর তার মৃত্যুর পর সবকিছু শেষ হয়ে যায়। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে জিরানি নোয়ানকে ধাক্কা দিয়েছিল, যার ফলে শাওয়ের বোনের মৃত্যু হয়ে যায়। সে এসব কিছু কল্পনা করে নিজেকেই দোষী মনে করে। এদিকে হঠাৎ করে তার কাছে মেসেজ আসে জিরান হসপিটালে। তখন সে জিরানকে দেখতে যায়। এদিকে শাও জানতে পারে জিরান হসপিটালে, তাই সে হসপিটালে যায়। তখন সেখানে লুমিয়ানকে দেখতে পায়। লুমিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? আমি তোমাকে নিষেধ করেছি ঘর থেকে বের হবে না, তুমি তোমার লাভারকে দেখতে বাড়ি থেকে কেন বের হয়েছ? তখন সে বলে, তুমি এত বড় অন্যায় করছো, তুমি কি আমার কাছ থেকে এখনো প্রতিশোধ নিচ্ছ? তুমি কেন জিরানকে ছেড়ে দিচ্ছ না? এরপর সে তার ড্রেস আনড্রেস করে আর বলে, তুমি তো এটাই চাও। এটা দেখে শাও বলে, তুমি কি সত্যি বলছো? পরে আমার কোনো দোষ দিতে পারবে না। এটা বলে সে হসপিটালে যে একটা বেড খালি আছে সেখানেই লুমিয়ানের ক্লোজ হয়ে যায়, তাকে ফোর্সফুলি কিস করতে থাকে, তার সাথে ইন্টিমেট হওয়ার ট্রাই করে। তখন জিরানের হুঁশ আসে। সে বলে, তুমি লুমিয়ানকে ছেড়ে দাও। এটা শুনে শাও জিরানকে ঘুষি মারতে যায় আর বলে, তুমি এখানে কি করছো সত্যি করে বলো। আর তাকে গলা টিপে ধরে। লুমিয়ান শাওকে এসব করতে নিষেধ করে। পরে জিরান সত্য কথা বলে। সে বলে সে একটা বারে গিয়ে পড়ে গিয়েছে, এসব তো মিথ্যা নাটক ছিল। এরপর শাও একটা ভিডিও দেখায়, যে ভিডিওতে সে লুমিয়ানকে ফেম করার ট্রাই করেছিল। এটা দেখে লুমিয়ান অবাক হয় আর তাকে একটা থাপ্পড় মারে। সে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি এসব করেছি তোমাকে পাওয়ার জন্য। তখন শাও তার অ্যাসিস্ট্যান্টকে বলে এখান থেকে জিরানকে নিয়ে যাওয়ার জন্য। এরপর সে লুমিয়ানকে বলে, তুমি আমার পোষা প্রাণী, তুমি আমার অনুমতি ছাড়া কোথাও বের হবে না, মনে রাখবে তোমার মাস্টার আছে। এরপর সে তাকে বাড়িতে নিয়ে যায় আর জোর করে আবারও তার ক্লোজ হওয়ার ট্রাই করে। এক পর্যায়ে লুমিয়ান দেখতে পায় শাওয়ের হাতে ব্যথা লেগেছে, তাই সে অনেকটা দুশ্চিন্তা করে। এরপর তার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এখানে শাও অনেকটা ঘুমিয়ে যায়। সে ঘুমের মধ্যে বলে, তুমি যদি আমার সিস্টারকে খুন না করতে তাহলে কতই না ভালো হতো। তখন লুমিয়ান এগুলো শুনে অনেকটা অবাক হয়ে যায়। এদিকে হঠাৎ শাওয়ের হুঁশ আসে, কারণ সেখানে ইয়ানশি এসেছে। সে বলে, এই মেয়েটি এখানে কি করছে? তখন সে বলে, ও আমার মেড। তখন সে বলে, আমি তোমার ফিয়ন্সি, আর কয়দিন পরে আমাদের বিয়ে হবে, তো তুমি এই মহিলার কাছাকাছি আসতে পারবে না। তখন সে বলে, বিয়েটা একটা বিজনেস ডিল, আমি অনেক ওমেনের কাছাকাছি যাব, তখন কি তুমি টলারেট করতে পারবে? এগুলো শুনে লুমিয়ান মনে করে শাও তাকে কখনোই লাইক করেনি, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য সে তাকে তার কাছে রাখতে বাধ্য করছে। এগুলো শুনে সে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন ইয়ানশি তাকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে,
তুমি যতই ওর মন জয় করার ট্রাই করো না কেন, আমি হচ্ছি এ বাড়ির বড় মালকিন। এটা দেখে শাও তাকে নিষেধ করে, কিন্তু ইয়ানশি কোনো কথাই শুনে না। তখন শাও ইয়ানশিকে পিছন থেকে ধরে আর লুমিয়ানকে বলে ওকে একটা থাপ্পড় মারো। এটা শুনে সে বলে, খবরদার, আমি এ বাড়ির বড় মালকিন হব, তুমি আমার গায়ে হাতও দিবে না। কিন্তু লুমিয়ান শাওর কথা মতো তাকে একটা থাপ্পড় মেরে দেয়, আর বেচারি ইনসাল্টিং ফিল করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লুমিয়ানও সেখান থেকে চলে যাচ্ছিল। শাও তাকে দাঁড় করিয়ে বলে, আমি কি তোমাকে এখান থেকে যেতে বলেছি? আমাকে আনড্রেস করতে সাহায্য করো। তখন সে তাকে আনড্রেস করতে সাহায্য করে দেয়। এরপর হঠাৎ করে শাও তার ক্লোজ হয়ে যায় এবং তাকে কিস করতে থাকে। তখন ফ্ল্যাশব্যাকে একটা ছোট্ট বাচ্চা আর একটা ছোট্ট মেয়েকে দেখানো হয়। ছোট্ট ছেলেটি অভিমান করে বসেছিল। তখন ছোট্ট মেয়েটি তাকে পুতুল দিতে চায়। তখন ছেলেটি বলে, আমি গরিব না, আমি আমার মমের জন্য ওয়েট করছি। তখন ছোট্ট মেয়েটি বলে, আমি আমার প্যারেন্টস থেকে এখানে চলে এসেছি, ওরা আমাকে বুলি করে। তখন ছেলেটি বলে, আমার মা বাবা ফিরে আসলে আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো, কেউ তোমাকে বুলি করতে পারবে না। আর প্রেজেন্টে শাও লুমিয়ানের কথা মেনশন করে। তখন সে বলে, ও কেন আমার নাম মেনশন করছে? অন্যদিকে লুমিয়ানের কাছে ইয়ানশি কল করে বলে, তুমি কি জানতে চাও না কে নোয়ানকে ওই হোটেলে পাঠিয়েছে? তখন সে রাজি হয়ে যায় আর ইয়ানশির কাছে গিয়ে দেখা করে। ইয়ানশিকে জিজ্ঞাসা করলে সে বলে, আগে তুমি এই ড্রিঙ্ক করে নাও, এরপর আমি তোমাকে সব খুলে বলছি। লুমিয়ানও বোকা, সেও বোকার মতো ওই ড্রিঙ্কটি করে নেয়। আর সে ড্রিঙ্ক করার ফলে সাথে সাথে সেখানেই বেহুশ হয়ে যায়। তখন ইয়ানশি প্ল্যান করে কোনো ছেলেকে দিয়ে তাকে অপমানিত করবে আর একটা ভিডিও মেক করে নিবে। তখন জিরানকে বলে, তুমি ওর ফায়দা উঠাও। জিরান রাজি হচ্ছিল না। তখন ইয়ানশি বলে, তুমি রাজি না হলে আমি অন্য লোকদের ব্যবস্থা করছি। তখন জিরান রাজি হয়। এরপর সে লুমিয়ানের ক্লোজ হয়ে তাকে কিস করতে যাবে, সেখানে শাও চলে আসে। এরপর সে জিরানকে ইচ্ছামতো মারে আর লুমিয়ানকে বলে, কথা বলছো না কেন? এরপর লুমিয়ানকে হুঁশে আনার ট্রাই করে। এরপর সে লুমিয়ানকে কুলে তুলে সেখান থেকে নিয়ে চলে যায়। আর এটা ইয়ানশি দেখে অনেকটা জেলাসি ফিল করে। এদিকে লুমিয়ানকে বাসায় আনা হয়। তখন শাও তাকে টেক কেয়ার করতে থাকে। লুমিয়ান বলে, আমাকে ড্রাগ দেওয়া হয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না। এরপর সে শাওয়ের ক্লোজ হয় আর লুমিয়ান আর শাও আবারও ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালে যখন লুমিয়ানের হুঁশ আসে, তখন সে শাওয়ের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে তার পেটে পেন শুরু হয়। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন ডাক্তার বলে, ও বেশি কন্ট্রোল পিল নিয়েছে, মানে জন্ম নিয়ন্ত্রণ পিল নেওয়ার ফলে তার বেশি পেন শুরু হয়। যখন হুঁশ আসে তখন শাও তাকে কথা শোনায়। সে বলে, তুমি আমাকে এতটাই ঘৃণা করো যে আমার বাচ্চাও জন্ম দিতে চাও না? তখন লুমিয়ান বলে, তুমি ভুলে গিয়েছো এর আগে তুমি আমার সাথে কিরকম ব্যবহার করেছিলে? তুমি কি কখনো আমার সাথে ভালো হয়ে আচরণ করেছো? এটা শুনে শাও অনেকটা রেগে যায় আর হসপিটালে তার ক্লোজ হয়ে যায়, এমনকি তার সাথে ইন্টিমেট হওয়ারও ট্রাই করে। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আপনার সাথে দেখা করতে ইয়ানশি এসেছে। তখন শাও লুমিয়ানকে বলে, তুমি আমার পারমিশন ছাড়া কোথায় যাবে না। অন্যদিকে ইয়ানশি তার জন্মদিনে শাওকে ইনভাইট করতে আসে আর শাও রাজি হয়ে যায়। দেন ইয়ানশির জন্মদিনে সে লুমিয়ানকে রেডি করে নিয়ে যায়, কিন্তু সেখানে তার ফ্রেন্ড সার্কেলরা লুমিয়ানকে ইনসাল্ট করে, এমনকি তাদের হাতে থাকা ড্রিঙ্ক তার ড্রেসে মেরে দেয়। এখানে শাও তো প্রথমে কিছুই বলছে না। অন্যদিকে লুমিয়ানকে এরা অনবরত ইনসাল্ট করতে থাকে। লুমিয়ান বলে, আমি কি করেছি, তোমরা আমার সাথে এমনটা কেন করছো? তোমাদের সাথে আমি কথাও বলতে চাই না। তখন সেখানে ইয়ানশি তাকে অপমান করলে, তাকে ড্রিঙ্ক মেরে দিলে শাও অনেকটা রেগে যায় আর সে ইয়ানশিকে কথা শুনিয়ে সবার সামনে দিয়ে লুমিয়ানকে কুলে তুলে সেখান থেকে তার রুমে নিয়ে আসে। এরপর সে লুমিয়ানের ড্রেস পরিষ্কার করতে গেলে লুমিয়ান দূরে সরে যায়। শাও বলে, আমি কি ফার্স্ট টাইম তোমার বডি দেখছি? এটা বলে তার ক্লোজ হয়। তখন সে বলে, আমি তোমার সিস্টারকে মেরে ফেলেছি, তোমার তো আমাকে ঘৃণা করা উচিত, আমি তোমার বাচ্চাকেও মেরে ফেলেছি,
তখন সে বলে তারপরও আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলে তার ক্লোজ হয়ে যায় আর তাকে কিস করে। দেন পরের সিনে শাও লুমিয়ানকে তাদের ছোটবেলার একটা পুতুল দেখায়। সে পুতুল দেখে লুমিয়ান বলে এই পুতুল তোমার কাছে কোত্থেকে আসলো? আমি তো একটা ছেলেকে দিয়েছি। তখন শাও বলে সেই ছেলেটি আমি। এটা শুনে লুমিয়ান খুশি হয়ে যায়। এরপর শাও বলে যদি আমার বোন আমাদের ক্ষমা না করে তাহলে একসাথে আমরা হেলে যাব। এটা বলে সে তাকে কিস করে দেয়। এর পরের সিনে শাওয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে এসে বলে জিরান আমাদের কাছে। তখন সে বলে রেখে দাও, আমাদের অনেক কাজে আসতে পারে। অন্যদিকে লুমিয়ান শাওয়ের সাথে দেখা করতে আসে। তখন সে তাকে কিস করতে গেলে লুমিয়ান দূরে সরে যায়। শাও বলে এখন তো আমরা হাজব্যান্ড ওয়াইফ। অন্যদিকে ইয়ানশি শাওয়ের সাথে দেখা করতে আসে আর সে লুমিয়ানকে এখানে দেখে অবাক হয় আর বলে আমি তোমার ফিয়ন্সি, তুমি এই চাকরানের সাথে কি করছো? তখন শাও বলে ও আমার ওয়াইফ। তখন সে বলে তোমার বিজনেসের কিন্তু ক্ষতি করে দিব, পরে কিন্তু রিগ্রেট করতে পারবে না। শাও বলে আমি কোনো রিগ্রেটই করব না। এগুলো শুনে লুমিয়ান অনেকটা খুশি হয়ে যায়। দেন পরের সিনে লুমিয়ান তার প্রেগনেন্সি টেস্ট করায়, যেখানে পজিটিভ ছিল। সে তো অনেকটা খুশি ছিল আর মনে মনে ভাবে সে আজকেই শাওকে সব কিছু বলে দিবে। কিন্তু শাও যখন বাসায় আসে তখন তার মুখ অনেকটা ফ্যাকাশে ছিল, কারণ তার বিজনেস প্রবলেম হচ্ছে। পাশাপাশি তার মা বাবা তাকে হুমকি দিতে থাকে যাতে সে ইয়ানশিকে বিয়ে করে নেয়, তা না হলে তার বিজনেসের ক্ষতি হবে। এসব কিছু জন্য সে তার মোবাইল ফোনও ভেঙে ফেলে। অন্যদিকে লুমিয়ান ডিসাইড করে ইয়ানশির কাছে গিয়ে সবকিছু খুলে বলবে। সে ইয়ানশিকে বলে সে প্রেগনেন্ট, সে এখন ডিভোর্স দিতে পারবে না, বাচ্চা হয়ে গেলে সে ডিভোর্স দিয়ে দিবে। এখন ইয়ানশি তাকে বিজনেসে সাহায্য করতে পারে। ইয়ানশি বলে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু একটা শর্তে, তুমি হাঁটু পেতে বসে আমার কাছে ক্ষমা চাও। আর আরেকটা শর্ত হচ্ছে তোমাকে জিরানকে বিয়ে করতে হবে আর শাওকে ডিভোর্স দিতে হবে। এটা শুনে লুমিয়ান অবাক হয়ে যায় আর সেও রাজি হয়ে যায়। অন্যদিকে শাও তার বাসায় ডিভোর্স পেপার দেখতে পায়। সে লুমিয়ানকে জিজ্ঞাসা করে তুমি এটা কেন করছো? তখন সে বলে আমি এসব করেছি কারণ তুমি কখনো আমার সাথে ভালো আচরণ করনি। তুমি আমাকে অনেকটা কষ্ট দিয়েছো, তাই আমি তোমার কাছ থেকে দূরে সরে যেতে চাই। এগুলো শুনে শাও অনেকটা কষ্ট পায়। লুমিয়ান বলে সে তো ভয়ে শাওকে বিয়ে করেছে। শাও এটা শুনে অবাক হয়ে যায়। এরপর সে বারবার লুমিয়ানকে আটকায়। সে বলে তুমি আমাকে ছেড়ে যেও না, আমি সব প্রবলেম সলভ করে ফেলবো, তুমি একটু আমার কথা শোনো। কিন্তু লুমিয়ান তাকে ধাক্কা দেয়। এতে শাও অনেকটা রেগে যায় আর বলে তুমি মানো আর না মানো তুমি শুধুমাত্র আমার ওয়াইফই থাকবে। তখন জিরান চলে আসে। শাও জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? জিরান বলে ও আমার ফিয়ন্সি হতে চলেছে। এটি শুনে শাও অনেকটা রেগে যায়। অন্যদিকে আমরা ইয়ানশিকেও দেখতে পাই যেও সেখানে চলে আসে আর জিরান লুমিয়ানকে নিয়ে চলে যায়। হঠাৎ পেটে আবার ব্যথা শুরু হয় আর জিরানও জানতে পারে সে প্রেগনেন্ট। তাই সে লুমিয়ানের উপর অনেকটা রেগে যায় আর বলে তুমি ওর বাচ্চাকে ক্যারি করছো। এটা বলে তাকে ফোর্সফুলি কিস করতে যায়। তখন সে তাকে থাপ্পড় দিয়ে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই না। অন্যদিকে হঠাৎ ইয়ানশি কল করে বলে তুমি লুমিয়ানের কি করেছো? তখন সে বলে আমি লুমিয়ানের সাথে আছি। এদিকে আমাদের বেচারা শাও অনেকটা দেবদাস হয়ে যায়। সে লুমিয়ানকে ছাড়া অনেকটা স্যাড ফিল করে। এরপর সে জানতে পারে লুমিয়ান হসপিটালে, তাই সে দৌড়ে লুমিয়ানকে হসপিটালে দেখতে যায়। আর শাও বলে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না, কে ফোর্সফুলি কিস করে দেয়। আর তখন সবাই সেখানে চলে আসে। তখন সে বলে আমি তোমার কাছ থেকে দূরে চলে যেতে চাই। শাও বলে আমি তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দিব না। এদিকে জিরান এসে লুমিয়ানের ফিয়ন্সি দাবি করে। ইয়ানশি বলে শাও তুমি কি সব কিছু ওর জন্য করতে পারো? তখন লুমিয়ান অবাক হয়ে থাকে। সে বলে আমি ওকে অনেক ভালোবাসি আর ওর জন্য সব কিছুই করতে পারবো। এদিকে লুমিয়ান যাওয়ার সময় ইয়ানশি তাকে ইচ্ছে করে ল্যাং মেরে ফেলে দেয়, ফলে তার ব্লিডিং শুরু হয়। এরপর শাও বুঝতে পারে সে প্রেগনেন্ট। এরপর তাকে হসপিটালে অ্যাডমিট করায়। যখন জানতে পারে সে প্রেগনেন্ট সে তো অনেকটা খুশি হয়ে যায়। আর এদিকে লুমিয়ান তার কাছে ক্ষমা চায়। সে বলে তুমি যদি বাঁচতে চাও তাহলে আমাকে ভুলে যাও, আমার কাছ থেকে দূরে সরে যাও। এদিকে জিরান লুমিয়ানের কাছে ক্ষমা চাইতে আসলে শাও তাকে একটা ঘুষি মারে। দেন পরের সিনে আমরা জিরানকে দেখতে পাই যে ইয়ানশির কম্পিউটার থেকে কিছু তথ্য বের করে সে শাওকে কল করে দেয়। তখনই কেউ পিছন থেকে তার গলা রশি বেঁধে নেয়। এদিকে তার কাছে খবর আসে
অন্যদিকে সে লুমিয়ানকে বিদায় জানিয়ে রুফটপে পৌঁছে যায়। সেখানে দেখতে পায় যে ইয়ানশি জিরানকে মেরে সেখানে নিয়ে আসে। আসলে জিরান তার ভুল বুঝতে পেরেছে, তাই সে শাও আর লুমিয়ানকে সাহায্য করতে এসেছিল। এদিকে ইয়ানশি তাকে গুলি দেখিয়ে বলে, তুমি ওকে পাঠিয়েছো আমার বিরুদ্ধে প্রমাণ কালেক্ট করতে। তখন সে বলে, ইয়ানশি তুমি এমন পাগলামো কেন করছো? ইয়ানশি বলে, গেম তো এখন শুরু হয়েছে। এরপর সে লুমিয়ানকেও হসপিটাল বেড থেকে নিয়ে আসে। শাও বলে, তুমি লুমিয়ানকে ছেড়ে দাও, কিন্তু সে লুমিয়ানকে ছাড় না। এদিকে জিরানও তার কাছে রিকোয়েস্ট করতে থাকে। শাও বলে, তুমি যা চাও আমি সবকিছু তোমাকে দিব। তখন সে বলে, আমি যা চাই আর তোমার সব চাওয়াতে তো লুমিয়ানই আছে। এরপর সে সবকিছু খুলে বলে। সে বলে, আমি আগে থেকে জানতাম তুমি ওকে পছন্দ করতে, তাই তোমার মনে ঘৃণা জন্মানোর জন্য আমি নোয়ানকে কল করে বলে দিয়েছি। এসব কিছুর জন্য আমি দায়ী। আর এদিকে শাও সে সব কথা রেকর্ডিং করে নেয়। তখন শাও তার বন্দুকে লাথি দিয়ে লুমিয়ানের কাছে চলে যায়, আর তার লোকেরা ইয়ানশিকে ঘিরে ধরে। ইয়ানশি যে অন্যায় করেছে তার শাস্তির জন্য পুলিশরা তাকে গ্রেফতার করে নিয়ে চলে যায়। দেন পরের সিনে আমরা শাও আর লুমিয়ানকে দেখতে পাই, যারা সে পুতুল নিয়ে আছে। শাও বলে সে কখনো লুমিয়ানকে ছেড়ে কোথাও যাবে না, সবসময় তাকে প্রোটেক্ট করবে আর তাকে রোমান্টিক কিস করে। আর এখানেই আমাদের এই চাইনিজ ড্রামাটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ গাইস।